গণিতের এই মজার জগতে আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম। প্রথমে আসি বিনিময় নিয়মে। এই নিয়মটি খুবই সহজ। যখন আমরা দুটি সংখ্যা বা চলরাশিকে যোগ বা গুণ করি, তখন তাদের স্থান বদলালেও ফলাফলের কোনো পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, যদি তুমি ৫ এবং ৫ দেখো, তাহলে তুমি দেখবে উভয় ক্ষেত্রেই ফলাফল একই। একইভাবে ৩i এবং ই৩ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখন আসি সংযোগ নিয়মে। এই নিয়মটি তিনটি সংখ্যা বা চলরাশির ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমরা তিনটি সংখ্যার মধ্যে যোগ বা গুণ করি, তখন বন্ধনীর অবস্থান বদলালেও ফলাফলের কোনো পরিবর্তন হয় না। ধরো সি২ ৫ এবং সি২ ৫, এর ফলাফলও একই হবে। এটি বোঝায় যে তুমি কোনো দুটি সংখ্যা আগে যোগ বা গুণ করছ, তা গুরুত্বপূর্ণ নয়। এখন চলুন দেখি কিভাবে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হয়। একটি আয়তক্ষেত্রের ৪টি বাহুর যোগফল হল তার পরিসীমা। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই এর দুটি দৈর্ঘ্য এবং দুটি প্রস্থ থাকে। আমরা এটি একটি সহজ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। পরিসীমা ২, দৈর্ঘ্য প্রস্থ। ধরো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় সি এবং প্রস্থ হয় ৩, তাহলে পরিসীমা হবে ২, ৩। এখন তোমাদের জন্য একটি কুইজ। এই সমীকরণটি কোনো নিয়মের উদাহরণ? ৪ ৭ সি ৪ ৭। তোমার উত্তরটি ভাবো এবং মনে রাখো, গণিতের এই নিয়মগুলো জানলে অ্যালজেব্রা তোমার কাছে আরও সহজ ও মজার মনে হবে।